এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি যে কাজেই সফলতা অর্জন করুক না কেন, প্রত্যেকটা কাজের সফলতার পিছনে অন্যতম প্রধান একটি আমলের নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণ না করলে কোনো কাজেই সফল হওয়া যায়। আপনি ধৈর্য না ধরলে ভালো মেয়েকে বিয়ে করতে পারবেন না। আপনি ধৈর্য ধারণ না করলে বিয়ে করার পর বিয়েটা টিকতে পারবেন না, বিয়েটা থাকবে না, তালাক হয়ে যাবে। আপনি ধৈর্য না ধরলে ব্যবসা করতে পারবেন না। আপনি ধৈর্য ধারণ না করলে চাকরি হবে না। চাকরি হবার পর ধৈর্যের সঙ্গে যদি চাকরি না করেন, ওই চাকরিটাও থাকবে না। আপনি ধৈর্য ধারণ না করলে কোরআনুল কারীমের 5টি আমল সম্পর্কেও জানতে পারবেন না। আমার ধৈর্য না থাকলে আমিও এই আলোচনা পরিপূর্ণভাবে করতে। তাহলে প্রত্যেকটা কাজের পেছনে 1 নম্বর আমলের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধৈর্যের আমল তোমাদেরকে করতে হবে যদি গুনাহের খাতা মাফ করিয়ে নিতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। 1 নম্বর আমল হচ্ছে ধৈর্য ধারণকারী হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে মসজিদের মুয়াজ্জিন যেরকম আজানে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। ওই মুয়াজ্জিন যখন আজানে বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আজান দেয়, আপনি আমি যখন মুয়াজ্জিনের আজান শুনি, আজান শোনার সঙ্গে সঙ্গে যেমন মসজিদে যাওয়া আপনার আমার উপর ফরজ হয়ে যায়, অনুরূপভাবে আল্লাহর কোনো বান্দা বান্দির উপর যখন কঠিন মুসিবত চলে আসে, বিপদ আপদ যখন চলে আসে, আল্লাহর বান্দা বান্দি যখন পরীক্ষায় অবতীর্ণ হয়ে যায়, মুয়াজ্জিনের আজান শুনলে মসজিদে যাওয়া যেরকম ফরজ, নামাজ আদায় করাটা যেমন ফরজ হয়ে যায়, বান্দা বান্দি যখন মুসিবতে পড়ে যায় তাদের জন্যে ওই মুহূর্তে ধৈর্য ধারণ করা ফরজ হয়ে যায়। মাহে রমজানে রোজা রাখা যেমন ফরজ, 5 ওয়াক্ত দৈনিক নামাজ যেমন ফরজ, প্রত্যেকটা মুমিনের জন্য ধৈর্য ধারণ করা ফরজ। বক্তব্য আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু, ও আমার ঈমানদারগণ, তোমরা যারা কালেমা পড়েছো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করো, ও আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, শুধু ধৈর্য ধারণই করবা না, ধৈর্যের উপরে অটল থাকো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় ধৈর্যের কথা বলেছেন। সূরা বাকারার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ও আমার ঈমানদার বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। তোমরা যখন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যখন তোমরা আবদার করো, আরজি জানাও, আমি আল্লাহর কাছে যখন তোমরা সাহায্য প্রার্থনা করো, তখন তোমরা 2টি আমলের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, একটু জবান খুলে বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সাহায্য চাওয়ার দরকার পড়ে কি পড়ে না? আমাদের আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর সাহায্য আমাদের দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য ছাড়া আমরা একটা মুহূর্ত বাঁচতে পারবো নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের সব সময় প্রয়োজন হয়।
আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সাহায্য করেন, যিনি আমাদেরকে সাহায্য করবেন, তিনি বললেন বান্দারা আমি আল্লাহর কাছে যখন তোমরা সাহায্য চাইবে, আমি দুটি আমলের কথা বলে দিলাম, এই দুটি আমলের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবে। এই দুটি আমলের মাধ্যমে তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাইতে দেরি হবে, পূর্ণ হতে দেরি হবে না। এক নম্বর আমল বিশ্ববর, ধৈর্য। ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর আমল হচ্ছে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা চাইবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এটা শুধু আমলই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনার অন্যতম একটি মাধ্যম, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, সঙ্গে সঙ্গে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলেন। একান্ত আপনজনেরা আমার, কোরআনুল কারীম গবেষণা করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের কথা বলেন নাই আমি নামাজীদের সঙ্গে আছি। কোরআনুল কারীমে রোজাদারদের কথা এভাবে বলেন নাই আমি রোজাদারদের সঙ্গে আছি। আমি আল্লাহ হাজীদের সঙ্গে আছি, আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি। এরকম ধরনের কোনো বক্তব্য এই কোরআনুল কারীমের ভিতরে আমি খুঁজে পাই নাই। কিন্তু সবর এমন একটা আমল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ওই বান্দাদের সঙ্গে আছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু বলেন তো, ধৈর্যের আমলটা ছোট না বড়? অনেক বড় আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা ধৈর্য ধারণ করো, ধৈর্যের আমল করো। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকেই পছন্দ করি, যাদেরকে আমি জান্নাতের জন্য প্রস্তুত করি, যাদেরকে আমি বেশি ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বেশি বেশি পরীক্ষা দেই। সুবহানাল্লাহ বলেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাদেরকে পরীক্ষায় ফেলবো, পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে বান্দারে তোমাদের ধৈর্যের দরকার হবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা কেন তোমরা ধৈর্য ধারণ করবা না? ধৈর্য ধারণ না করলে পরীক্ষায় ফেল করে যাবা। পরীক্ষায় ফেল পড়লে তো জান্নাত পাবা না, জাহান্নাম ছাড়া তো জায়গা হবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের উপর, অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপর পরীক্ষা নেব। বক্তব্য কার? ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় দ্বারা পরীক্ষা করব। একটু জবান খুলে বলেন তো দেখি, আল্লাহ কি দ্বারা পরীক্ষা নেবেন? দুনিয়ার বিভিন্নভাবে বিভিন্ন মানুষ দিয়া, প্রভাবশালী ক্ষমতাশালী মানুষ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভয় দেখাবে। আব্দুল বারী, যদি কোরআনের মঞ্চে উঠে যদি হক কথা বলিস, যদি কোরআনের মঞ্চে উঠে ইসলামের কথা বলিস, ইসলামী আন্দোলনের কথা বলিস, কোরআনের বিজয়ের কথা যদি বলিস, মামলা হয়ে যাবে। মামলা হয়ে গেলে জেল খাটতে হবে, সারা জীবনেও জেল থেকে বের হতে পারবি না। অথবা জেলখানার ভিতরে বিষ প্রয়োগ করে হত্যা করা হতে পারে, অথবা মেডিকেল কিলিং করে হত্যা করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে পারে। এমন ধরনের ভয় আমার বাংলার জমিনে বলেন আছে না নাই?
আমার আল্লাহ বলেন, আব্দুল বারী, ও সলিমউদ্দিন কলিমউদ্দিন, এই ভয়ের পরীক্ষাটা আমি আল্লাহ দিয়েছি। আমি দেখতে চাই তুমি দুনিয়ার মানুষদেরকে ভয় করে আমি আল্লাহর কথাগুলোকে গোপন করো, নাকি দুনিয়ার মানুষের পরোয়া না করে আমি আল্লাহকে ভয় করো। কোনটা করবে এটারই পরীক্ষা আমি তোমাদের উপর দিয়েছি। আল্লাহু আকবার। বিভিন্নভাবে পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা আমি আল্লাহ পরীক্ষা নেব, অবশ্যই পরীক্ষা নেব। এক নম্বর পরীক্ষা হবে ভয় দ্বারা। একটু জবান খুলে বলেন তো দেখি, আপনারা যারা সত্যের পক্ষে আছেন আপনাদেরকে অনেকেই ভয় দেখায় কি দেখায় না? আওয়াজ দিয়ে বলেন, ভয় আছে না নাই? এটা হচ্ছে পরীক্ষা। আল্লাহ দেখতে চান আপনারা মানুষের ভয়ে, প্রভাবশালী ক্ষমতাশালী লোকদের ভয়ে আল্লাহর পথে চলা বাদ দেন, নাকি আল্লাহর পথে চলেন। জীবনের মায়া করেন, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে পরীক্ষা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং ধৈর্যের আমল তোমাদের থাকতেই হবে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পরীক্ষা নেব। এক নম্বর ভয়, ওয়াল খাউফ। দুই নম্বর অভাব দারিদ্র দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পরীক্ষা নেব। একটু জবান খুলে বলেন তো দেখি, যারা বেশি নামাজ পড়ি, যারা বেশি সত্যের কথা বলি, যারা বেশি কোরআনের পথে চলি, আমাদের অভাব দারিদ্রতা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? তার মানে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর তোমাদের উপর ক্ষুধা দারিদ্র দিয়ে পরীক্ষা নেব। এক নম্বরে খৌফ, দুই নম্বরে ক্ষুধা দারিদ্র। এই ক্ষুধা দারিদ্রের পরীক্ষা হবে। এই পরীক্ষা আমি দেখতে চাই তোমরা আমি আল্লাহকে বেশি ভালোবাসো, নাকি দুনিয়ার মোহ, দুনিয়ার সম্পদকে বেশি ভালোবাসো। আপনারা দেখবেন হঠাৎ করে একজনের বাড়িতে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, হয় কি হয় না? মনে করেন সলিমউদ্দির বাড়িতে আগুন লেগে রাতের ভিতরে সব কিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে। কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, যা আসবাবপত্র যা কিছু ছিল, সহায় সম্পদ ঘরের ভিতরে যা ছিল সব শেষ হয়ে গিয়েছে। সকালবেলা কান্না শুরু করেছে বাড়ির সবাই। কিভাবে তারা বাঁচবে, কি খাবে, কি করবে? কোনো কিছুই তো অবশিষ্ট নাই, সবই তো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমন সময় সলিমউদ্দির বন্ধু এসে ডাক দিয়ে বলে, বন্ধু আমার, চিন্তা করো না বন্ধু আমার, হতাশ হবার কোনো কারণ নাই, কান্না করো না। কেন কান্না করছো? 2, 4, 5 লাখ 10 লাখ টাকা আগুনে পুড়ে গিয়েছে, তাতে হতাশ হবার কোনো কারণ নাই। আমার কাছে এমন একটা কাজের খবর আছে, এমন একটা চাকরির খবর আছে, 1 মাসেই তুমি এরকম 15-20 লক্ষ টাকা উপার্জন করতে পারবা। ও বন্ধু সলিমউদ্দিন আমার, চিন্তা করো না, চিন্তা করো না। আগুনে সব পুড়ে গিয়েছে, তাতে কি হয়েছে? আমার কাজে যোগ দাও, আমার সাথে চাকরি করো, আমার কাজে তুমি যোগ দাও, 1 মাসেই সব ক্ষতিপূরণ তুমি পেয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা তুমি বেতন পাবে, আমার সাথে যদি তুমি যোগ দিতে পারো। বন্ধু এবার ডাক দিয়ে বলে, আমার সব কিছু শেষ হয়ে গেছে বন্ধু, তুমি একটা ভালো খোঁজ দিয়েছো চাকরির, বলো দেখি কি চাকরি আমাকে করতে হবে। ওই চাকরি করতে আমি রাজি আছি, কারণ আজ ওই বন্ধুর জন্য চাকরির বড় প্রয়োজন, ঠিক কিনা বলে? সলিমউদ্দির বন্ধু ডাক দিয়ে বলল, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, খুব কঠিন কোনো চাকরি নয়, কঠিন কোনো কাজ নয়। ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করি আমি। কিসের ব্যবসা? ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করি। আমার সাথে শুধু থাকবা, আমি যেখানে যাব সেখানে যাবা, আমি যে কাজ করতে বলবো সেই কাজ করবা। ইয়াবা ট্যাবলেটের ব্যবসা তুমি করবা, কোনো রিস্ক নাই, কোনো চিন্তা নাই। এই কাজ যদি তুমি আমার সাথে করো, প্রতি মাসে 10-15 লক্ষ টাকার ব্যবসা হবে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সলিমউদ্দিন রে, তোমার আগুনে বাড়ি ঘর পুরায়ে আমি তোমার উপর পরীক্ষা নিতে চাই। আসলে তুমি আমি আল্লাহকে ভয় করো, নাকি দুনিয়ার মানুষকে ভয় করো? অভাবের কারণে, ক্ষুধার কারণে, দারিদ্রতার কারণে তুমি ইমানের পথ বেছে নাও, নাকি মুনাফিকের পথ বেছে নাও? এটা আমি আল্লাহ দেখতে চাই, ঠিক কিনা বলেন? এবার সলিমউদ্দিন যদি রাজি হয়ে যায়, সলিমউদ্দিন যদি বন্ধুর কথায় রাজি হয়ে যায়, তাহলে সলিমউদ্দিন হয়ে গেল ফেল, পরীক্ষায় ফেল হয়ে যাবে। আর সলিমউদ্দিন যদি বলে, না না না,
ইয়াবা ট্যাবলেটের ব্যবসা আমি করব না, গাঁজার ব্যবসা আমি করব না। কারণ ইয়াবা ট্যাবলেট এই মাদক দ্রব্যের মাধ্যমে নতুন প্রজন্মের জীবন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। যুবকরা ইসলামের পতাকা তলে না এসে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদক দ্রব্যের কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, অকালে মৃত্যু হচ্ছে, যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে, ঘরে পরিবারে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। না না না, আমি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করব না, বরং আমি ধৈর্য ধারণ করব। যদি না খেয়ে মরতে হয়, স্ত্রী সন্তান সহ না খেয়ে মরে যাব, তবুও এই হারাম উপার্জনের ব্যবসায় তোমার সঙ্গে আমি জড়িত হব না। ঠিক কিনা বলেন? সলিমউদ্দিন যদি এই কথা বলতে পারে, না না না, আমি হারাম কাজ করব না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি না খাইয়ে রাখেন, না খেয়েই থাকবো, ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে থাকবো, নিশ্চয়ই আল্লাহ একটা হালাল রুজি রোজগারের ব্যবস্থা করবেন। এই কথা যদি আল্লাহর কোনো বান্দা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, চিন্তার কোনো কারণ নাই রে সলিমউদ্দিন, চিন্তার কোনো কারণ নাই, আব্দুল বারী হতাশ হবার কোনো কারণ নাই। আমি আল্লাহ কেড়ে নিয়েছি, আমি আল্লাহ আবার তোমার ঘর বরকত দিয়া রহমত দিয়া পরিপূর্ণ করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা এগুলো কি? এগুলো পরীক্ষা। আল্লাহ দেখতে চান দারিদ্রতার কারণে, অভাবের কারণে তুমি আল্লাহর পথে থাকো না শয়তানের পথে যাও। 3 নম্বর, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, পরীক্ষা হবে তোমার মালের উপর, তোমার সম্পদের উপর, তোমার সহায় সম্পত্তি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি বাকরি, এগুলোর উপর পরীক্ষা হবে। তুমি সত্যের পক্ষে আছো, তুমি ইসলামের পক্ষে আছো, ইসলামী আন্দোলনের কাজ করো, তুমি তোমার ব্যবসায় তালা মেরে দেওয়া হবে। কথা বলেন না কেন? তোমার ওই ব্যবসার দোকান খোলা হবে না, প্রতিপক্ষ শত্রুপক্ষ মুনাফিক গোষ্ঠী তোমার ওই বাজারের দোকানে তালা লাগিয়ে দেবে। তুমি ইসলামের পক্ষে আছো, ইসলামের পক্ষে তুমি কথা বলো, তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে, এলাকা ছাড়া করা হবে তোমাকে। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বাড়িতে ঢুকতে পারবে না, বাড়ি ঘর ছাড়া হতে হবে তোমাকে। চাকরি করো তুমি ইসলামের পথে, কোরআনের পথে থাকার কারণে, ইসলামী আন্দোলনের পথে থাকার কারণে তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করা হবে, তোমার বেতন বন্ধ করে দেওয়া হবে। আমার আল্লাহ বলেন, এগুলো হচ্ছে তোমার উপর পরীক্ষা। আমি আল্লাহ দেখতে চাই চাকরির কারণে, সম্পদের ক্ষতির কারণে তুমি আমি আল্লাহর পথে থাকো নাকি তুমি শয়তানের পথে চলে যাও। আমি আল্লাহ এটাই দেখতে চাই। কথা বলেন ঠিক না? আমওয়াল ওয়াল আনফুস, মালের ক্ষতি, এমনকি জানেরও ক্ষতি হবে। আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই, মালের ক্ষতি করে দিব, জানেরও ক্ষতি করে দেব। আমি দেখতে চাই তোমরা আল্লাহর পথে থাকবা নাকি তগতি শক্তি, মুনাফিক শক্তি, কিছু সুযোগ সুবিধার লোভে তাদের পক্ষে থাকবা। এটাই আমি দেখতে চাই। কথা বলেন ঠিক না বেটি? জানের ক্ষতি, জেল জরিমানা হয়ে গেল, এটা জানের ক্ষতি। সময় ব্যয় হয়ে গেল, জানের ক্ষতি। অনেক সময় ধরে আপনার উপর নির্যাতন করা হলো, জানের ক্ষতি। চূড়ান্ত ক্ষতি হলো, আপনাকে হত্যা করা হতে পারে। ইসলামের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার কারণে তোমাকে মেরে ফেলতে পারে, হত্যা করতে পারে, ফাঁসিতে ঝুলাতে পারে। আল্লাহ বলছেন এগুলো তোমার উপর আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষাগুলোতে যারাই ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কথাগুলো কি আমার নাকি আল্লাহর? তাহলে ধৈর্যের আমল ছোট না বড় আমল? আহা, সবাই বলছেন না কেন? ধৈর্যের আমল ছোট না বড়? কত বড় আমল! সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আপনাদের খারাপ লাগছে মনে হয়, একান্ত আপনজনেরা আমার, এই সূরা ইমরানের 142 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সবর সম্পর্কে কি সুন্দর কথা বলেছেন, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করেছো এমনিতেই তোমাদেরকে জান্নাতে ঢুকায়া দেওয়া হবে। ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ইয়ালামিল্লাহ, আমি আল্লাহ জেনে নেব, জাহাদু মিনকুম, এমনিতেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেব। ইয়ালামিল্লাহ, আমি আল্লাহ জেনে নেব, জাহাদু মিনকুম, কে কে তোমরা জিহাদের আমল করেছো, কে কে তোমরা সংগ্রামের আমল করেছো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য কে কে তোমরা আন্দোলন করেছো, কে কে তোমরা প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছো, কে কে তোমরা জিহাদের আমল করেছো, আমি আল্লাহ অবশ্যই জেনে নেব। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর জেনে নেব তোমরা কে কে ধৈর্যের আমল করেছো। এই দুটি আমল না জেনে না দেখে আমি আল্লাহ কাউকে জান্নাতে ঢুকাবো না। কথা কার? কথা কি বুঝাতে পারছি আমি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করেছো এমনিতে জান্নাতে ঢুকে যাবা। ইয়ালামিল্লাহ, আল্লাহ জেনে নিবে না? আল্লাহ কি জেনে নিবে না? এটা আল্লাহ কি দেখে নিবে না? জাহাদু মিনকুম, তোমরা কে কে জিহাদের আমল করেছো, এটা কি আল্লাহ দেখবে না যে তোমরা জিহাদের আমল করেছিলে কিনা? ওয়া ইয়ালামাস সাবিরিন, আর আল্লাহ কি জেনে নিবে না তোমরা ধৈর্য ধারণ করেছিলে কিনা? তার মানে হলো যারা জিহাদের আমল করবে না আর ধৈর্যের আমল যারা করবে না, কোশ্চিন কালেও তারা জান্নাতে যেতে পারবে না। কথা আমার নাকি আল্লাহর? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, যেখানেই জিহাদের কথা কুরআনুল কারীমে এসেছে সেখানেই পরীক্ষার কথা এসেছে, যেখানেই পরীক্ষার কথা এসেছে সেখানেই ধৈর্যের কথা এসেছে, আর যেখানেই ধৈর্যের কথা এসেছে সেখানেই জান্নাতের সুসংবাদ এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, তাহলে ধৈর্যের আমলটা অনেক বড় আমল। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বললেন, ও আমার মুমিন বান্দা বান্দি, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। তোমরা যদি ধৈর্য ধারণকারী হতে পারো, আমি তোমাদেরকে গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ছোট্ট একটা সূরা আছে সেখানেও সবরের কথা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্য, সবর, সবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরেও বললেন, তাম পৃথিবীর মানুষগুলো ধ্বংসপ্রাপ্ত, তাম পৃথিবীর মানুষেরা জাহান্নামী, তারা ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষেরা
ক্ষতিগ্রস্ত নয়, 4 শ্রেণীর মানুষেরা ধ্বংসপ্রাপ্ত নয়, 4 শ্রেণীর মানুষেরা জাহান্নামী নয়। 1 নম্বরে যারা ঈমান এনেছে, 2 নম্বরে যারা নেক আমল করেছে, 3 নম্বরে হকের পথে যারা চলেছে, হকের উপদেশ যারা দিয়েছে, 4 নম্বরে বললেন যারা ধৈর্য ধারণ করেছে আর যারা ধৈর্যের উপদেশ দিয়েছে, এরা কখনো ক্ষতিগ্রস্ত নয়। বক্তব্য আমার নাকি আল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, গুনাহ খাতা যদি মাফ করিয়ে নিতে চাও, তাহলে 1 নম্বরের আমল হলো ধৈর্য ধারণ করো। আস-সাবিরিন, ধৈর্যশীল হও। একটু জবান খুলে বলেন দেখি, ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? ধৈর্য ধরতে রাজি আছেন? আছেন রাজি? মুখে না, অন্তর থেকে বলতে হবে ধৈর্য ধারণ করতে রাজি আছেন? ধৈর্যের সময় চলছে, গোটা জাতিকে ধৈর্যের আমল করতে হবে। জাতিকে ধৈর্য হারা হলে চলবে না, খামখেয়ালি করলে চলবে না। গুরুত্বপূর্ণ সময়ে, চূড়ান্ত সময়ে ধৈর্য ধারণ করে গুটি গুটি পা পা করে এগিয়ে যায় যারা, অতীত ইতিহাস বলছে বিজয় অর্জন করে তারা। ঠিক কিনা বলেন? সুতরাং ধৈর্যের আমল ধরতে হবে। তরুণ যুবকেরা, ও ইসলামের পথের বীর সেনানীরা, কান খুলে শুনে রাখো। ফেরাউন পৃথিবীতে এসেছিল, রাজত্ব করেছিল, মূসার উপর নির্যাতন করেছিল। মূসা আলাইহিস সালাম ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন। ফেরাউনের জমিনে ফেরাউনকে কবর রচনা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপর নির্যাতন চালিয়েছিল মিস্টার নমরুদ। নমরুদ ক্ষমতাসীন সরকার হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের উপর নির্যাতন চালিয়েছিল। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যহারা হন নাই, হতাশ হন নাই, নিরাশ হন নাই, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন। অগ্নিকুণ্ডে বসেও ধৈর্য ধারণ করেছেন আর তাওয়াক্কুল করেছিলেন আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকাণ্ড থেকে জাতির পিতাকে হেফাজতে শুধু করেন নাই, বরং নমরুদকে জুতা পেটা করে করে দুনিয়া থেকে বিদায় করেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আজও যদি বাংলার জমিনের মুসলমানেরা, আজও যদি বাংলার জমিনের কোরআনের সৈনিকরা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে, ওই জালিমদের মতো বাংলার জমিনের যারা জালিম রয়েছে, শুধু বাংলার জমিনের নয়, তামাম বিশ্বের জমিনের যারাই জুলুম করছে, যারাই আলেমদেরকে নির্যাতন করছে, যারাই ইসলামকে, ইসলামী আন্দোলনকে, কোরআনকে, কোরআনওয়ালাদেরকে এক এক করে হত্যা করে বিশ্বের জমিন থেকে ইসলামের নাম নিশানা যারা মুছে ফেলে দিতে চাচ্ছে, তারাও পৃথিবীতে টিকে থাকতে পারবে না। ফেরাউন যেভাবে বিদায় হয়েছে, নমরুদ যেভাবে বিদায় হয়েছে, আবু জেহেল বদরের ময়দানে যেভাবে বিদায় হয়েছে, অনুরূপভাবে এই বাংলার জমিনের জালিমরাও বিদায় হবে। বিশ্বের জমিনের জালিমদেরও বিদায় একই কায়দায় হবে। তাদের পরিণতি তাদের মতোই হবে। শুধু প্রয়োজন ধৈর্যের সঙ্গে মোকাবেলা। কারা কারা রাজি আছো ধৈর্য ধারণ করতে? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে ধৈর্য ধারণ করতে হবে। নির্দেশ আমার নাকি আল্লাহ? 1 নম্বর আমল। কয়টি আমলের নির্দেশ? 5টি। কয়টা গেল? 2 নম্বর আমল না, এটা থাক, এটা বলবো না। 3 নম্বর আমলের কথা ইনশাআল্লাহ বলবো, কারণ 2 নম্বর আমলটা বড় কঠিন আমল। 2 নম্বর আমলটা জেল জরিমানার আমল। 2 নম্বর আমলটা বড় তিক্ত আমল। তবুও বলবো 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 মুসলমান বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানেরা শোনো, গুনাহের খাতা যদি মাফ করিয়ে নিতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 1 নম্বর আমল ধৈর্য ধারণ করা, আস-সাবিরিন। 2 নম্বর আমল হচ্ছে ওয়াস-সাদিকিন। আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো তোমাদেরকে সাদিকিন বান্দা হতে হবে। সুবহানাল্লাহ বলেন।
কি বান্দা হতে হবে? জোরে বলেন, কি বান্দা? সাদিকিন হতে হবে। নির্দেশ কার? সাদিকিন হতে হবে, নির্দেশ কার? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, বাংলার জমিনের মানুষেরা মনে করে যার মাথায় সব সময় পাগড়ি থাকে, যার লম্বা লম্বা দাড়ি থাকে, চেহারাটা বড় টসটসে থাকবে, যার শরীর থেকে সব সময় আতরের ঘ্রাণ ভেসে আসে, যার হাতে সব সময় তসবিহ থাকবে, তসবিহ তিলাওয়াত করতেই থাকবে, জিকির আজগার নিয়ে ব্যস্ত থাকবে, এমন জুব্বা পরিহিত লোকেরাই হচ্ছে সাদিকিন। ঠিক কিনা বলেন? আমার দেশের লোকেরা মনে করে, আমার দেশের লোকেরা, আপনার আমার সমাজের লোকেরা মনে করে এই রকম ধরনের লোকরাই হচ্ছে সাদিকিন বান্দা, যাদের লম্বা লম্বা দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, পাগড়ি থাকবে, আতরের ঘ্রাণ থাকবে, তসবিহ তিলাওয়াত করবে, মিসওয়াক করবে, এই ধরনের স্টাইলের লোকগুলোই হচ্ছে সাদিকিন। এরকমটা আমাদের দেশের অনেক লোকেরাই মনে করে। ঠিক কিনা বলেন? একান্ত আপনজনেরা আমার, আপনার কথা মতো, আপনার ইচ্ছা মতো সাদিকিনের ব্যাখ্যা করলে তো হবে না। সাদিকিন বুঝতে হবে কার মতো করে। আল্লাহ যেভাবে সাদিকিন বুঝিয়েছেন সেভাবেই সাদিকিন বুঝতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যারা মনে করি টুপি পাঞ্জাবি পাগড়ি পরলে এরকম দরবেশের মতো মানুষগুলোই সাদিকিন বান্দা, যারা তাহাজ্জুদ নামাজ কাজা করে না, যে মানুষগুলো বড়ই ইবাদতকারী, বড়ই আমলদার, হাজি সাহেব, এরকম বড় বড় আমলদার ব্যক্তিকে আমরা সাদিকিন মনে করি। না ভাই না, আমার আল্লাহর ভাষায় তারা সাদিকিন না। আমার আল্লাহর ভাষায় সাদিকিন কারা জানার দরকার। বলেন আসরা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা 2 নম্বর আমল সাদিকিন হও। এখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন কেমনে হওয়া যায় বলে দাও। সাদিকিন কারে বলে বলে দাও। সাদিকিনের পরিচয় কি, বৈশিষ্ট্য কি, কি করলে সাদিকিন হওয়া যাবে তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সূরা হুজরাত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিনের ব্যাখ্যা করে দিলেন, পরিচয় তুলে ধরলেন। ইন্নামাল মুমিনুনাল লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে সাদিকিনের পরিচয় তুলে ধরলেন। এ বান্দারা, সাদিকিন কেমনে হবা শোনো। আমি আল্লাহ বলে দিচ্ছি কোন মুমিনরা সাদিকিন, শুনে রাখো। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার যে মুমিনরা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, শুধু ঈমানই আনে না, ঈমানের পথে যারা অটল থাকে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা জিহাদের আমল করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়নের লক্ষ্যে যারা সংগ্রাম চালায়, যারা চেষ্টা চালায়, জাহাদু, যারা জিহাদ করে, ঈমান আনার পর যারা জিহাদের আমল করে, ওয়াউলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত বান্দারাই হচ্ছে সাদিকিন বান্দা। কথা আমার নাকি আল্লাহর? তার মানে স্পষ্ট প্রতীয়মান হলো, ওই লোকটার মুখে দাড়ি না থাকতে পারে, ওই লোকটার শরীরে জুব্বা না থাকতে পারে, ওই লোকটার গায়ে এরকম ধরনের সুন্দর পাঞ্জাবি পাজামা পোশাক না থাকতে পারে, মাথায় তার টুপি না থাকতে পারে, তার মুখে লম্বা লম্বা দাড়ি না থাকতে পারে, শরীরে আতরের ঘ্রাণ না থাকতে পারে, সে তাসবিহ তাহলিল না করতে পারে, কিন্তু সে যদি ঈমান আনার পর যদি জিহাদের আমল করে, দিন কায়েমের আন্দোলন যদি করে, আমার আল্লাহর ভাষায় ওই ব্যক্তি হচ্ছে সাদিকিন ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে অসংখ্য তরুণ যুবক সাদিকিন। কথা বলেন না কেন? কাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করো মৌলবী?
আহারে শার্ট পরে বলে তুমি তাকে ফাসেক ফতোয়া দাও। কোরআন হাদিস আমি চ্যালেঞ্জ করলাম, শার্ট পরলে কেউ জাহান্নামে যাবে, কবিরা গুনাহ হবে, এমন ফতোয়া বিশ্বের জমিনের কোনো আলেম দিতে পারবে না। চ্যালেঞ্জ করলাম। আমার আল্লাহ পোশাকের ইসলাম দেন নাই। আমার আল্লাহ দেখতে চান তোমার চরিত্রটা কি, তোমার কাজ কি, তোমার কর্ম কি, তোমার কর্মের সঙ্গে রসুলের কর্ম মেলে কিনা আল্লাহ এটাই দেখবেন। ঠিক কিনা বলেন? ওই যুবক পাঞ্জাবি পরতে না পারে, ওই যুবক টাকটুর উপরে প্যান্ট পরে, শার্ট পরে, আজান যখন হয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায়, দিন কায়েমের জন্য আন্দোলন করে, দিন কায়েমের জন্য রক্ত ঝরায়, দিন কায়েমের জন্য জেল জরিমানা খাটে, দিন কায়েমের জন্য অনেক অনেক সময় ব্যয় করে, দিন কায়েমের জন্য এভাবে যারা শ্রম দেয়, আমার আল্লাহর ভাষায় ওই ব্যক্তি হচ্ছে সাদিকিন। কথা বলেন ঠিক কিনা? আমি আব্দুল বারী 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজের সময় হজ করলাম, জাকাতের সময় জাকাত দিলাম, প্রতিবেশীকে দান খয়রাত করলাম, সব আমলই করলাম, পিতামাতার সেবা করলাম, কিন্তু জিহাদের কথা শুনলে আমার ভালো লাগে না, জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিলাম। দিন কায়েমের কথা শুনলে শরীরে আগুন ধরে যায়। আমি হাজি হলেও, আমি নামাজি হলেও, আমি তাহাজ্জুদ গুজারি হলেও আমার আল্লাহর কোরআনের ভাষায় আমি কাফের। কথা বলেন না কেন? দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা যারা করে তারা কাফের, দিন কায়েমের আন্দোলন যারা করে তারা সাদিকিন, আর দিন কায়েমের আন্দোলনের বেলায় যারা চুপটি মেরে বসে থাকে ওরা হচ্ছে মুনাফিক। কথা আমার নয়, কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন করবেন আপনি সাদিকিন, করবেন না বিরোধিতা করবেন আপনি কাফের, আর আপনি চুপ করে থাকবেন সুবিধাবাদী, আপনি মুনাফিক। কথা বলেন না কেন? এই কথাগুলো এভাবে যখন কোরআন সামনে নিয়ে কোরআনের আয়াতগুলো বলে বলে যখন তর্জমা করে করে জাতির কান পর্যন্ত কোরআনের সবচেয়ে বড় আমলগুলোর কথা আমরা যখন পৌঁছিয়ে দেই, তখন এই বাংলার জমিনের এক শ্রেণীর মুনাফিক, এক শ্রেণীর কাফের গোষ্ঠী আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে ছড়িয়ে বেড়ায়। ঠিক কিনা বল? আমরা যখন কোরআনের এই হক কথাগুলো মানুষের সামনে পেশ করি, এক শ্রেণীর মুনাফিক আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আমাদেরকে গ্রেপ্তার করে আমাদের চোখ বেঁধে আমাদের উপর নির্যাতন চালায়, আমাদেরকে প্রশ্ন করে, বলেন হুজুর আপনাদের কাছে কি কি অস্ত্র আছে? আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের সঙ্গে তোমাদের অস্ত্রের কোনো মিল নাই। আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের নাম হচ্ছে কোরআনুল কারীম। তোমাদের ওই অস্ত্র মানুষের রক্ত ঝরায়, আমাদের এই অস্ত্র দিয়ে ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করে সোনায় সোহাগা করা যায়। ঠিক কিনা বলেন? তোমাদের অস্ত্র মায়ের বুক খালি করতে জানে, আমাদের এই অস্ত্র অন্ধকার থেকে জাতিকে আলোর দিকে আনতে জানে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের অস্ত্র মায়ের বুক খালি করে, তোমাদের অস্ত্র গোটা জাতিকে ফেতনা ফ্যাসাদের ভিতরে ভিতরে ঢুকিয়ে দেয়, আর আমাদের এই অস্ত্র মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কথা বলে ঠিক না বেটা? আমাদেরকে বলা হয় জঙ্গি, আমাদেরকে তখন বলা হয় সন্ত্রাস, আমাদেরকে বলা হয় ফিতনা সৃষ্টিকারী, আমাদেরকে বলা হয় নাশকতা সৃষ্টিকারী। তাম বিশ্বের জমিনের মুসলমানরা কান খুলে শোনো, তোমার আশা যদি জান্নাত হয়, তোমার গন্তব্য যদি জান্নাত হয়, তুমি যদি জান্নাত প্রত্যাশী হও, তুমি যত বড় প্রেসিডেন্ট হও, ইসলামী আন্দোলন করা তোমার উপর ফরজ। ইসলামী আন্দোলন তুমি না করলে যত বড় প্রেসিডেন্ট হও, জান্নাত তোমার কপালে জুটবে না। তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি ডিসি হলেও তোমাকে ইসলামী আন্দোলন করতে হবে। এসপি যদি জান্নাতে যেতে চায়, এসপিকেও ইসলামী আন্দোলন করতে হবে। কোনো ওসি যদি জান্নাতে যেতে চায়, ইসলামী আন্দোলন তাকেও করতে হবে। ইসলামী আন্দোলন ছাড়া কোনো পাপের বেটা বেটি জান্নাতে যেতে পারবে না, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? কথাগুলো কি আমার নাকি আল্লাহর?
ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মদ খুলে দেখেন। হাদিস শুরু করি নাই এখনো, সব কোরআন থেকে বলছি, কারণ হাদিসের ভিতরেও জাল হাদিস আছে না নাই? কোরআনের একটা জাল দেখাতে পারবো, একটা নকল কোরআন দেখাতে পারবে? সেই কোরআনের বক্তব্য ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। যে ব্যক্তি ইসলামী আন্দোলনের কাজে বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তার সমস্ত আমল, ভালো আমলগুলো বরবাদ করে দেই। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ পড়লেন 40 বছর ধরে, হজ করলেন 2 বার, দান সদাকা করলেন, পিতামাতার সেবা করলেন, প্রতিবেশীর হক আদায় করলেন, আত্মীয়তার হক আদায় করলেন, খুব ভালো ভালো আমল আপনি জীবনে অনেক উপার্জন করেছেন। একটা কারণে আপনি ইসলামী আন্দোলনের বিরোধিতা করলেন, আমার আল্লাহর বক্তব্য, এই একটা কারণে আপনার সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাদিকিন হতে হবে তোমাদেরকে। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাদিকিন বান্দা যদি হতে চাই, ঈমান আনার পর যে আমলটি করতে হবে সেই আমলের নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালানো। জিহাদ মানে বোমাবাজি করা নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। সম্মানিত ভাইয়েরা, জিহাদ হচ্ছে আরবি শব্দ, ইংরেজিতে বলা হয় ট্রাই, বাংলাতে বলা হয় চেষ্টা। ইংরেজিতে বলা হয় ট্রাই, বাংলাতে বলা হয় চেষ্টা। আমার আল্লাহর ভাষায় আরবিতে বলা হয় জিহাদ। সম্মানিত চাঁপাইনবাবগঞ্জ জেলার মুসলমানেরা, আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন, যদি চেষ্টা না করতেন আসতে পারতেন নাকি? যদি চেষ্টা না করেন এই মুহূর্তে উঠে দাঁড়াতে পারবেন নাকি? চেষ্টা না করলে বাসায় পৌঁছতে পারবেন নাকি? বাসায় যাবার পরে আপনার সামনে খাবার দেওয়া হলো, আপনি যদি চেষ্টা না করেন, হাত দিয়ে যদি খাবারটুকু মুখ পর্যন্ত না তোলেন, এইটুক চেষ্টা না করলে খেতে পারবেন নাকি? ও আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, ভালো করে খেয়াল করুন। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টার দরকার, বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাকেই বলেছেন জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ, জিহাদ আল্লাহর পথে চেষ্টা করো, মানে জিহাদ করো, আল্লাহর পথে চেষ্টা করো, প্রাণপণ প্রচেষ্টা চালাও, যথাসাধ্য চেষ্টা করো। যেভাবে চেষ্টা করা দরকার সেইভাবে চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। ঠিক কিনা বলেন? এই আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হচ্ছে সাদিকিন বান্দা। 3 নম্বর আমল ওয়াল কানিতিন, নির্দেশ পালনকারী হতে হবে। নির্দেশ পালনকারী হতে, আপনি ধৈর্য ধরলেন, আপনি জিহাদের আমল করলেন, সাদিকিন হলেন। আরো অনেক আমল আছে না, নির্দেশ আছে না? আরো যেমন 5 ওয়াক্ত নামাজ, নির্দেশ আছে না নাই? রমজান মাসের রোজা, নির্দেশ আছে না নাই? তাহলে সমস্ত নির্দেশগুলো আপনাকে মানতে হবে। 3 নম্বর আমল কানিতিন, নির্দেশ পালনকারী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনি ধৈর্য ধারণ করলেন, 1 নম্বর আমল। 2 নম্বর আমল আপনি সাদিকিনও হলেন। 3 নম্বর আমল এই নামাজ রোজা সবই করলেন। আচ্ছা, যদি সুদ বন্ধ না করেন তাহলে কি আপনি নির্দেশ পালনকারী হতে পারবেন? আপনি যে ঘুষ খান, ঘুষ যদি বন্ধ না করেন, আপনি যে দুর্নীতি করেন, টাকা পাচার করেন, এটা যদি বন্ধ না করেন, কানিতিন বান্দা হতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানিতিন হও। আমার কোরআনুল কারিমে যত নির্দেশনা আছে, যেগুলোকে হালাল করেছি হালালগুলো মানবা, করবা, আর যেগুলোকে হারাম করেছি সেইগুলোকে যদি বর্জন করতে পারো তাহলে তুমি হবে আমার নির্দেশ পালনকারী বান্দা। তার মানে 3 নম্বর আমল যদি করতে চান, কোরআনুল কারিমের হালাল হারাম সব কিছু মানার দরকার আছে না নাই? তাহলে আজ থেকে সুদ বন্ধ। কথা বলে দেখেন, সুদ বন্ধ। আপনাদের এলাকায় কেউ সুদ খায় না? সুদখোরদের জন্য আমি একটা কথা বলি, শোনেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ওয়া জারু মা
বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট যার কাছে যত টাকা আছে এখন এই মুহূর্তে বন্ধ করো। যার কাছে যা পড়ে আছে সুদের টাকা ওগুলো ওখানে স্টপ। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। আল্লাহর বক্তব্য, যদি তুমি মুমিন হয়ে থাকো। এই মুহূর্তে যখন এই কথাটা শুনলা, আব্দুল বারী যখন এই কথাটা বলল কোরআন থেকে, এই মুহূর্তেই সুদের টাকা বাকি বকেয়া অবশিষ্ট যেখানে যা আছে এক্ষুনি ছেড়ে দাও, বন্ধ করে দাও। আর সুদের টাকা উত্তোলন করব না, এই মুহূর্তে তুমি সুদ বন্ধ করবা। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মোমেন হয়ে থাকো। আর যদি তুমি মোমেন না হও চালিয়ে যাও। যদি তুমি চালিয়েই যাও তাহলে বুঝে নিও তুমি মোমেন নও। কথা কার? কথা কার? যে যে সুদের গুনাহগুলোর ভিতরে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ। নাউজুবিল্লাহ, বলতেই তো ঘৃণা লাগে। কি কথা বলেন না কেন? আর তুমি যে আরে 1 টাকার সুদ খেলে এই গুনাহ, তুমি যে হাজার হাজার টাকা সুদ খাচ্ছ। আমার তো বলতেই ঘৃণা হয় হাদিসটা, তোমার কি একটু ঘৃণা লাগে না? কয়দিনের জীবন? 60 বছরের জীবন, 80 বছরের জীবনে এত কি প্রয়োজন তোমার যে সুদ গ্রহণ করতে হবে? সুদের অপরাধ 2টি। একটি হচ্ছে আল্লাহর নির্দেশ অমান্য করলেন, হারাম উপার্জন করলেন, একটা গুনাহ। আরেকটা গুনাহ হচ্ছে আপনি জুলুম করলেন, আপনি গরিবকে শুধু মারতেছেন। কথা বলেন না কেন? সুদের পরিভাষা হলো গরিবরা শুধু গরিব হবে আর টাকাওয়ালা যারা টাকাওয়ালা আরো বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? 2টা গুনাহ, আপনি মানুষের হক নষ্ট করতেছেন। ভাই বলেন কি দরকার আছে? আল্লাহ যা দিছে তাই নিয়ে আসুন না, সংসার চালিয়ে দেই। একটু অভাবেই না হয়ে গেলাম, 60টা বছরই তো বাকি, আর 20টা বছরই তো, 10টা বছরই তো বাঁচবো। হোক না একটু কষ্ট, হোক না একটু অভাব। যে সুদের টাকা গ্রহণ করার কারণে কালকে মুমিন হিসেবে হাসরের ময়দানে দাঁড়াতে পারবো না, সেই সুদের টাকা খেয়ে এই 10 বছর, 20 বছর, 60 বছর থেকে কি লাভ? অনন্তকালের জীবনটা যদি জাহান্নামেই কাটাতে হয়, এই সামান্য 60 বছরের জীবন যারা সুদের জন্য, ঘুষের জন্য, দুর্নীতির জন্য, যারা এই আরাম আয়েশের জন্য যারা এই হারাম কাজগুলো করে, এদের চেয়ে বোকা আর কে আছে বলেন? অল্প কিছুদিনের জন্য কত বড় বড় হারাম কাজ করছে। দুর্নীতি বন্ধ করুন। প্যান্ডেলের নিচে সিদ্ধান্ত নিন, আমাকে দেখাতে হবে না, কাউকে দেখাতে হবে না। মনে মনে তওবা করুন আল্লাহর কাছে, জানবে আল্লাহর আপনি। আপনার কোনটা দুর্বলতা আছে আপনি ভালো জানেন। কে দুর্নীতি করতেছেন করেন, সেটা আপনার কলব আপনাকে বলে দিছে, আপনার বিবেক আপনাকে বলতেছে। কে সুদ খেয়েছেন খাচ্ছেন তাদের কথা এই মুহূর্তে আপনার বিবেক আপনাকে বলতেছে তুই খাস সুদ, তুই খাস, বলতেছে না বিবেক? বলতেছে তো। তাহলে আপনি আল্লাহকে সাক্ষী রেখে মনে মনে তওবা করুন। এই প্যান্ডেলের নিচে থাকা অবস্থায় তওবা করুন, আল্লাহ আজ থেকে আর সুদ খাবো না। আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে। আজ থেকে আর দুর্নীতি করব না, মানুষের হক, মানুষের টাকা মেরে বিদেশে পাচার করব না। তওবা করুন, কাউকে দেখাতে হবে না। কার কাছে করবেন? আল্লাহর কাছে করুন। কনিতিন 3 নম্বরের আমল হয়ে যাবে, আল্লাহর সব নির্দেশ পালনকারী বান্দা হয়ে যাবে। 4 নম্বর ওয়াল মুনফিকিন, আল্লাহর পথে ব্যয়কারী হতে হবে। আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। কথা কি বোঝা যায়? ছেলের জন্য প্রতি মাসে 5,000, 10,000, 20,000 খরচ করতেছেন, স্ত্রীর জন্য খরচ করতেছেন, সবার জন্যই তো খরচ ঠিকই হয়। কই আল্লাহর পথে খরচ করতে এত লাগে কেন? এত লাগে কেন? কোরআনের মাহফিলের যুবকেরা একটু আপনাদের কাছে সহযোগিতার জন্য গেলে কত ধরনের বাঁকা বাঁকা কথা বলেন, কেন বলেন? আজকে বাংলার জমিনে কোরআনের তাফসীর প্রোগ্রামগুলো থাকার কারণে যতটুকু ঈমান নিয়ে টিকে আছেন, যতটুকু ইসলাম বাংলার জনতা বোঝে, এই কোরআনের মাহফিলের কারণে বোঝে। যুবকরা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যাবে, মুক্ত হস্তে দান করবেন, উৎসাহ দিবেন। ভালো মুফাসসির নিয়ে আসো,
কোরআন থেকে যারা কথা বলে তাদেরকে নিয়ে আসো। কিসের 2000? আমি 5000 দিচ্ছি, নিয়ে যাও। উৎসাহ পাবে না? আর যুবকরা গেলে উল্টাপাল্টা কথা বলেন, দূর কিসের মাহফিল, কিসের কি ওয়াজ দিয়ে কি হয় এটা হয়। আরে মিয়া, আপনি মানেন আর না মানেন, যতক্ষণ ধরে বসে শুনছেন ততক্ষণ গুনাহ মাফ হচ্ছে। এত মাগনা নয়, এটা তো সস্তা জিনিস নয় গুনাহ মাফ হওয়া। যতক্ষণ বসে শুনেছেন গুনাহ মাফ হচ্ছে, হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে, বানোয়াট কথা নয়, বিশ্ব নবীর ঘোষণা। আপনি মানেন আর না মানেন, যতক্ষণ শুনবেন গুনাহ মাফ। কি উপকার নাই? কথা বলেন না কেন, উপকার নাই? এই আওয়াজ যতদূর যাচ্ছে, কবরবাসীর কবরের আযাব মাফ হয়ে গিয়েছে। এতগুলো লোকের ভিতরে একজন লোক যদি তওবা করে, কি ভাবছেন করবে না? করবে, করবে, করছে, করছে, প্রতিদিন করছে। এই জন্য আজকে কোরআনওয়ালা মানুষদের সংখ্যা দিন দিন বাংলাদেশে বাড়ছে না কমছে? বেড়েই চলছে। খুব বেশি দেরি নাই, বাংলার জমিন সহ গোটা বিশ্বের জমিন কোরআনওয়ালাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর পথে ব্যয় করুন, গরিব অসহায় প্রতিবেশীদেরকে দান করুন, আত্মীয়দেরকে দান করুন। বাড়িতে এত বড় অনুষ্ঠান, আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছেন উপজেলা চেয়ারম্যান, দাওয়াত দিয়েছেন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের, মেম্বাররা দাওয়াত পেয়েছে, ডিসিএসপি দাওয়াত পেয়েছে, মাতবর দেওয়ানি গ্রামের যতজন প্রভাবশালী ব্যক্তি আছে সবাই দাওয়াত পেয়েছে। অথচ আপনার আপন ভাতিজা ভ্যান চালিয়ে খায়, দরিদ্র, নুন আনতে পান্তা ফুরায়, আপনার ভাতিজাকে আপনি দাওয়াত দেন নাই। ঘরের পাশে আপনার ফুফু, যার ছেলে মেয়ে নাই, স্বামীও নাই, একা একা দিন কাটায়, একবেলা রান্না করে 3 বেলা খায়, আপনার বাড়িতে এত মানুষ আসলো, খাইলো, আপনার সেই ফুফুজানের কথা একবারও মনে পড়ল না। কি হবে আপনার নামাজ? কি হবে আপনার এই হজ দিয়ে? কি হবে আপনার যাকাতের এই টাকা পয়সা দান করে, আপনার এই সব দিয়ে কি হবে যদি আপনার আত্মীয়র হক যদি আপনি আদায় করতে না পারেন? সব বৃথা যাবে, সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তওবা করুন, তওবা করুন। নিকট আত্মীয়, গরিব দুঃখীদের থেকে শুরু করবেন আগে দাওয়াত দেওয়া। মুসলমানি অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনার বাসায় হবে, সবার আগে তালিকা করবেন আমার আত্মীয়দের ভিতরে গরিব যারা, তাদের তালিকা আগে করবেন। নিজের আত্মীয় স্বজন শেষ হবার পর সুযোগ থাকলে উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত দিবেন, সুযোগ থাকলে এমপিকে দাওয়াত দিবেন, সুযোগ থাকলে ডিসিকে দাওয়াত দিবেন, সুযোগ থাকলে শাইখ সাফি আব্দুল বারীকেও দাওয়াত করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বড় বড়দেরকে, দূরের লোকদেরকে, বড় বড় প্রভাবশালী লোকদেরকে দাওয়াত দিবেন। আপনার গরিব ভাতিজা জানবে না, তাকে দাওয়াত দিতে আপনার লজ্জা করে, তাকে আপনি দাওয়াত দিবেন না। খালাকে দাওয়াত দিবেন না, বিধবা ফুপু আম্মাকে দাওয়াত দিবেন না। আপনার লক্ষ টাকার এই খরচের করা এই দাওয়াতের অনুষ্ঠান জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নিন, শপথ নিন। আল্লাহ যেন সবার প্রতি, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক থেকে শুরু করে স্ত্রীর হক, সন্তানদের হক আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর পথে ব্যয় করুন। কার পথে ব্যয় করতে হবে? 5 নম্বর আমল, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ বলছেন যারা শেষ রাতে আমার কাছে প্রার্থনা করে, যারা শেষ রাতে আমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করে, আমি তাদের গুনাহ মাফ করব, জাহান্নাম হারাম করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, শেষ রাতে পৃথিবী যখন সবাই ঘুমিয়ে যাবে, যায় নামাজটা বিছাইয়ে দিয়ে নিজের ঘরেই চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন শোনো, 5টি আমল করো, গুনাহ মাফ করব, জাহান্নাম হারাম করব। 1 নম্বর সবর, ধৈর্য ধারণ করবা। 2 নম্বর সাদিকিন হবা। সাদিকিন হতে গেলে কোন আমল? জিহাদের আমল করবা। 3 নম্বর কানিতিন, নির্দেশ পালনকারী বান্দা হবা। 4 নম্বরে মুনফিকিন, আল্লাহর পথে খরচ করবা, ব্যয় করবা।